আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যদি মনে করেন আপনার উপকার হয়েছে তাহলে শেয়ার করে দেবেন। আমরা অধিকাংশ জায়গায় দেখি ইমাম সাহেব যিনি ইমামতি করছেন উনি প্রকাশ্য একটা ভুল করে থাকেন, যে ভুলটাকে বলা হয় লাহনে জলি। আপনারাই বলেন, যারা খারিয়ানা পড়েছেন আপনারা জানেন লাহনে জলি পড়লে নামাজ কিন্তু দোহরাতে হয়, নামাজ বাতিল হয়ে যায়। কোন জায়গাটা প্রকাশ্য ভুলটা করেন? সামি আল্লাহু লিমান হামিদার জায়গা। এখানে হামিদা শব্দটার মধ্যে অনেকে লম্বা করেন, হামিদা বলে লম্বা করেন। আপনারা বলেন এখানে কি হামিদা লম্বা হবে না? এখন যারা বুঝতে পারতেছেন আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি, যাদের মধ্যে কারিয়ানার জ্ঞান আছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে হা জবর হা মিম জের মি, দাল জবর দা, দালের পরে গুলতা আছে, গুলতাকে হায় হাওয়াজ বানাতে হয়, সাকিন দিয়া পড়তে হয়, তাহলে দাল হা জবর দা হবে। দা যদি লম্বা করি তাহলে দাল আলিফ জবর দা, এখানে মদ হয়ে যায়। এখানে তো মদ হবে না, তাসবিদের কায়দা অনুযায়ী মদ হবে না, দাহ হবে। সামি আল্লাহু লিমান হামিদাহ বলে পড়তে হবে। একাকি যারা নামাজ পড়েন, আলেম ছাড়া হোক আলেম হোক, সবার উপরে এই বিষয়টা কর্তব্য জানার যে আমি হামিদা আমার কি লম্বা হয়ে যাচ্ছে, লম্বা কোনোভাবেই করা যাবে না। মনে রাখবেন ডালের পরে গুলতা আছে, এখানে আলিফ না। গুলতা যদি তাকে শব্দের শেষে হায় হাওয়াজ হার দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, হার উপরে সাকিন দিতে হয়, তাহলে দাল হা জবর দাহ হবে। যদি মনে করেন ভিডিওটা গুরুত্বপূর্ণ, সকলেরই জানার প্রয়োজন, তাহলে ভিডিওটা কি শেয়ার দিবেন না? আপনারাই ভালো জানেন শেয়ার দিবেন কিনা। যদি শেয়ার দেন, ফলো করেন, ইনশাল্লাহ এরকম আরো ভালো ভিডিও দিতে আমার আগ্রহ জাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সামি আল্লাহু লিমান হামিদাহ হবে, হামিদাহ, হামিদা লম্বা হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।